একজন সাংবাদিক, অন্যজন রাজনীতিবিদ। এই তো কয়েকদিন আগেও দুজনই ছিলেন এদেশের মানুষের কাছে ভীষণ জনপ্রিয়। সম্প্রতি হুট করে একজন আরেকজনের নানান অপকর্ম ফাঁস করে দিলেন, অপরজনও কাদো কাদো স্বরে আল্লাহ তাআলার কাছে বিচার দিলেন। তারপর থেকে এদেশের মানুষ দুভাগে বিভক্ত, কেউ সাংবাদিকের ভক্ত তো কেউ রাজনীতিবিদের ভক্ত, যদিও তফাৎটা সুবিশাল। বলছি সম্প্রতি বিবাদে জড়ানো জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন ও একাধারে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত নেতা গোলাম মাওলা রনির কথা। এই দুজনের মধ্যে আসলে কে সেরা, কে খাঁটি, কে ভণ্ড, কার কি অপরাধ, কার সাজি, এ নিয়ে বিস্তর আলোচনা করব ভিডিওটিতে। তার জন্য পুরোটা সময় সাথেই থাকুন। গোলাম মাওলা রনিকে আমরা কে না চিনি। দেশের প্রায় সকল টেলিভিশনের টকশোতে তার অবাধ বিচরণ, ন্যায় ও সত্যের পক্ষে কথা বলেন, ইসলামের পক্ষেও গর্জন তুলেন, মাঝে মধ্যে তো রীতিমতো মাওলানাও বনে যান। অথচ এ সর্ষের মাঝে যে ভূত লুকিয়েছিল সেটা আমরা অনেকেই জানতাম না। অবশেষে সেই ভূতই বের করলেন সকলের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন। ইলিয়াস হোসেনকেও আমরা মোটামুটি সবাই চিনি, জানি। তার সম্পর্কে এখন অবধি কেউ তথ্য প্রমাণ সহ কোনো অভিযোগ করতে পারেনি। বলছি না তার কোনো ভুল নেই, তবে আপাত দৃষ্টিতে রনি সম্পর্কে তিনি প্রমাণসহ যেসব তথ্য সামনে এনেছেন তাতে আর দুজনের মাঝে তুলনার সুযোগ নেই। গোলাম মাওলা রনি একসময়ের এমপি হলেও নানান দলের শীর্ষস্থানীয় নেতা বনে গেলেও তার হাড়ির খবর জানার পর কেউই তাকে ইলিয়াস হোসেনের থেকে কোনো দিক থেকেই এগিয়ে রাখবে না। ইলিয়াস হোসেন রনি সম্পর্কে যেসব তথ্য সামনে এনেছেন তাতে পাবনার কোনো পাগলও হয়তো রনিকে তার সাথে থাকতে দিবে না। কারণ রনি যখন যেখানে সুবিধা পেয়েছেন সেখানে মুখ লাগিয়েছেন, সেখানে দুর্গন্ধ ছড়িয়েছে, আর যেখানে গিয়েছেন সেখানে তাকে অসম্মানজনকভাবে ভাগিয়েছে। রনি কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো জামায়াত সেজে নেতাদের ইজ্জতই শেষ করে দিয়েছে। এমনকি এই রনি সে বিচারপতি মানিকের থেকেও খারাপ। কেননা চ্যানেল আই টকশোতে উপস্থাপিকার সঙ্গে বিচারপতি মানিকের যে অনাকাঙ্ক্ষিত ভিডিওটি ছড়িয়ে পড়েছিল সেটা নাটের গুরু ছিলেন রনি। টকশো শেষে অশ্লীল ভঙ্গিতে রনি মানিককে বলেন উপস্থাপিকাকে একটু আদর করে দিতে। মূলত রনির এই কথাতে শুরু হয় বিচারপতি মানিকের আক্রমণাত্মক আচরণ। মানিক যখন দীপ্তি চৌধুরীকে যাচ্ছে তাই বলে যাচ্ছিলেন তখন রনি দাঁত কেলিয়ে অসভ্যের মতো হাসছিলেন। এখানেই শেষ নয়, রনির বিরুদ্ধে সাংবাদিককে মারধর, রাজনৈতিক দল পরিবর্তন, আওয়ামী লীগের এমপি হওয়ার পর দুর্নীতি, অনিয়ম ও অন্যের জায়গা দখলের অভিযোগও রয়েছে, যা এতদিন কেউ জানত না। সবই ফাঁস করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। ইলিয়াস হোসেন একজন সাহসী সাংবাদিক। যখন থেকে আওয়ামী সরকারের ফ্যাসিজম শুরু হয় তখন থেকে সরকারের বিভিন্ন কুকর্ম, অনাচারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে আসছিলেন, যার কারণে পরবর্তীতে চাকরিচ্যুত হওয়া সহ দেশ থেকে বাধ্য করা হয় তাকে। তবুও তিনি সত্যের সাথে আপোষ করেননি। তার সাথে রনির তুলনা করাটাই বোকামি। কারণ রনি আর 5 জন আওয়ামী লীগ নেতার থেকেও খারাপ। সে তিনমুখ শয়তান। সম্প্রতি সে ডক্টর ইউনূস স্যারের সরকারের পেছনেও লেগেছে। কিছুদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের নিয়োগের বিরোধিতা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় তোপের মুখে পড়েন রনি। তার ওই স্ট্যাটাসে ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। তারা রনির মন্তব্যের তীব্র সমালোচনা করেন। ওই ঘটনার পর সম্প্রতি রনির সমালোচনা করে একটি ভিডিও কন্টেন্ট তৈরি করেন ইলিয়াস হোসেন। 19 মিনিট 43 সেকেন্ডের ওই ভিডিওটিতে গোলাম মাওলা রনির নাম বিকৃত করে উচ্চারণ করেন ইলিয়াস। ভিডিওটি 30 আগস্ট ইউটিউবে আপলোডের পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। সেখানে রনির মুখোশ উন্মোচন করায় নেটিজেনরা ইলিয়াসকে ধন্যবাদ দেন। অনেকেই বলেন রনিকে এতদিন আমরা সত্যিই ভালো মানুষ মনে করতাম, এক অঙ্গে এত রূপ। ধন্যবাদ ইলিয়াস ভাইকে সত্যিটা তুলে ধরার জন্য। ইলিয়াস হোসেনের ওই ভিডিওটি নজরে আসলে পরদিন ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেয় গোলাম মাওলা রনি। সেখানে ইলিয়াসের কোনো অভিযোগের জবাব দেয়নি রনি, তবে নাম বিকৃত করায় ইলিয়াসের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার চেয়েছেন আওয়ামী লীগের সাবেক এই এমপি। মানে এখানেও সে ইসলামকে ব্যবহার করে বেঁচে যেতে চেয়েছিল। তবে মানুষ আর এতটা বোকা নয়। তার পোস্টের কমেন্টেই সকলে তার বিপক্ষে তোলা অভিযোগগুলোর যুক্তি খণ্ডন দিতে বলেছেন, আবেগে কথাবার্তা শুনতে চাননি। রনি বিপক্ষে ইলিয়াস হোসেনের অভিযোগগুলো তো আমরা সকলেই শুনেছি। ভিডিওটির বাকি অংশে রনি সম্পর্কে মানুষের কিছু মন্তব্য জেনে নেব। জানলে অবাক হবেন যে এতদিন যে রনি সকলের প্রিয় ছিল, ইলিয়াস হোসেনের একটি ভিডিওতেই তার সকল ইমেজ শেষ। একটা সিঙ্গেল পার্সনও রনির পক্ষে কথা বলছেন না। সোশ্যাল মিডিয়ায় ইলিয়াস হোসেনকে সাধুবাদ জানিয়ে প্রায় সকলে রনিকে ধুয়ে দিচ্ছেন। সুমাইয়া সিদ্দিকা বলেছেন, ইলিয়াসের ভিডিওতে শুধু নাম বিকৃত ছাড়া রনির আর কোনো অভিযোগ নেই। মানে বুঝতে পারছেন সবাই, তার মানে সকল অভিযোগ সত্য, তাই ওনার আর কি করার আছে। গোলাম মাওলা রনির উদ্দেশ্যে আব্দুল্লাহ আল মামুন নামের এক ব্যক্তি ফেসবুকে লিখেন,
সাংবাদিক ইলিয়াসের ওই রিপোর্টের অভিযোগগুলোর যুক্তি খণ্ডন করুন, নইলে পণ্ডিতগিরি বাদ দিন। ফিরোজ আকন্দ বলেছেন, খালি বিচার দিলে হবে। ইলিয়াস যে বিষয়গুলো উত্থাপন করেছেন সেসব বিষয়গুলোতে নিজেকে নির্দোষ দাবি করতে হবে, তারপর অভিশাপ দিতে হবে। সাংবাদিক ইলিয়াসকে ধন্যবাদ জানিয়ে একে আজাদ খান লিখেছেন, সাংবাদিক ইলিয়াসকে ধন্যবাদ, রনিকে দুমুখ মুখ প্রকাশ করে দিয়েছেন, কেননা এতদিন কম বেশি রনির মুরিদ ছিলাম। তাসিফা ফাইজা লাবিবা লিখেছেন, রনি যে দুমুখ সেটা হাসিনা পালানোর পর বোঝা গেছে। রনিকে উদ্দেশ্য করে অ্যাডভোকেট নিজাম মাহমুদ লিখেছেন, ইনিয়ে বিনিয়ে স্বৈরাচারের পক্ষে যায় সেরকম বয়ান বাদ দিন, জনগণের আবেগ অনুভূতিকে ধারণ করুন। 1100 মানুষ খুন হলো, 30,000 আহত হলো। আপনি তো অনেক টাকার মালিক, কারো বাসা গিয়ে সান্ত্বনা দিচ্ছেন, কাউকে চিকিৎসা খরচ দিচ্ছেন। অভিভাবক হারা সন্তানের মাথায় হাত দিয়ে 5,000 টাকা দেওয়ার মতো কিছু করেছেন? রনিকে উদ্দেশ্য করে বিএম ড্রিম ওয়ার্ল্ড বলেন, নিজেকে গুপ্তচরের ভূমিকায় না রেখে নিজের অবস্থান পরিষ্কার করুন। আপনি কি পছন্দ করেন আর কি পছন্দ করেন না। আপনি একজন জনপ্রতিনিধি, রাজনীতিবিদ হিসাবে জাতির প্রয়োজনে আপনার অবস্থান পরিষ্কার করা গুরুত্বপূর্ণ। যদি সেটা না করেন আরও সমালোচনার মুখে পড়বেন। ইদানিং লক্ষ্য করা যায় আপনি এক এক সময় এক এক কথা বলেন, যেটা এই জেনারেশনের কাছে ধোঁয়াশার মতো লাগে। আর আপনি ইতোমধ্যে বুঝে গেছেন বর্তমান জেনারেশন কোনো ধোঁয়াশা পছন্দ করে না। বিপরীতে প্রায় সকলেই সাংবাদিক ইলিয়াসকে প্রশংসায় ভাসাচ্ছে, কারণ রনির বিপক্ষে এত অভিযোগ দেশের মানুষ আগে জানতই না। মাওলানা আব্দুর রাজ্জাক বলেছেন, রনি সময় সময় এমন কিছু বক্তব্য দিয়েছে যা তাকে হাসির খোরাক বানিয়েছে। আর ইলিয়াস ভাই যে তথ্য জাতির সামনে উপস্থাপন করেছেন সবই সত্যে পরিণত হয়েছে। ইলিয়াস ভাইয়ের জন্য অবিরাম ভালোবাসা থাকবে। এছাড়া আরও অনেকে বলছেন, সাংবাদিক ইলিয়াস ধামাচাপা দিতে চাওয়া অপ্রিয় সত্যকে তুলে ধরা একজন সাংবাদিক, সেখানে রনি সমাজের একটি কীট। শুধুমাত্র আওয়ামী ঘরানার ফ্যাসিবাদীরাই ইলিয়াসকে উল্টাপাল্টা বলে বেড়ায়, কারণ তাদের কাছে ফারজানা রূপা, সামিয়া জামান, মুন্নি সাহা হল সাংবাদিক যাদেরকে নিয়ে চাটুকার ধর্মী এক সাংবাদিক শ্রেণী তৈরি করা যায়। রনি অবশ্য তাদের থেকেও নিচু লেভেলের, কারণ সে শুরুতে সাংবাদিক হলেও অন্তত মুন্নি সাহা হতে পারেনি, কোনো নির্দিষ্ট একটা দলের চাটুকার হতে পারেনি। রনিকে বিশদাকারের পাশাপাশি ইলিয়াস হোসেনের প্রশংসায় সর্বত্রই চলছে। অনেকের মতামত, ব্যক্তি হিসেবে তাহলে ইলিয়াস হোসেনকে প্রকৃত দেশপ্রেমিক বলে মনে হয়। তিনি যে কথা বলেন তা তর্কযোগ্য, কিন্তু তার প্রকৃত যে উদ্দেশ্য তাকে সম্মান না করে উপায় নেই। তিনি দেশের বাহিরে থেকে দেশকে যতটা ভালোবাসেন, একটা তথ্য জানার পর দেশের জন্য, দেশের মানুষের জন্য জানানোর যে পদক্ষেপ নেন তা অবশ্যই প্রশংসার দাবিদার। যেমন দেশের কোটি কোটি মানুষ রনিকে ভালো মানুষ ভাবতেন, লাখো মানুষ তাকে নিয়ে কনফিউশনে থাকতেন, অবশেষে সকল কনফিউশন দূর করেছেন এই ইলিয়াস হোসেনই। রনির মুখের সামনে থেকে ভদ্র মানুষের মুখোশটা তিনি সরিয়ে দিয়েছেন। তাই তো অনেকে এটাও লিখছেন, ইগলের চোখ ফাঁকি দেওয়া অসম্ভব। দোয়া করি আল্লাহ তাআলা ইলিয়াস হোসেনকে দীর্ঘজীবী করুক, মানুষের ভুল ধরিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে আরও সাহস ও জ্ঞান দান করুক, আমিন। পরিশেষে দর্শক, ইলিয়াস হোসেন ও গোলাম মাওলা রনির মাঝে আপনার প্রিয় মানুষের নাম অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। জানাতে ভুলবেন না কেমন লাগলো আমাদের আজকের আলোচনা। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।